আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের সম্ভাবনা অধ্যায়ের একটা অঙ্ক। এটা 2026 সালের বই। এটা কত সালের বই? 2026 সালের বই। 2026 সালের বইয়ের নতুন বই, মানে নতুন বই, এবার যারা 9 উঠছে তাদের বই। নতুন বইয়ের সম্ভাবনা অধ্যায়ের নমুনা প্রশ্ন 6 এর খ, নমুনা প্রশ্ন 6 এর খ, নমুনা প্রশ্ন 6 এর খ। এবং যারা 27 সাল এবং 26 সালের পরীক্ষার্থী আছে তাদের বইয়ের সাথেও আছে। জাস্ট অঙ্কের নাম্বারগুলো একটু উল্টাপাল্টা যাই থাক, একটু প্রশ্নটা খেয়াল করো কি বলছে। একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে মুদ্রাটিতে বড় জোর 2টি টি আসার সম্ভাবনা। এখন 2টা টি বলক 2টা ইস বলক, ওটাই আমি পরে আসতেছি। একটু খেয়াল করো কয়বার নিক্ষেপ করছে? 3 বার। আমাদের বলতে পারে 2 বার নিক্ষেপ, 3 বার নিক্ষেপ, 1 বার নিক্ষেপ, 4 বার নিক্ষেপ, অথবা বলতে পারে 3টি মুদ্রা একসাথে, 4টি মুদ্রা একসাথে, 5টি মুদ্রা একসাথে, বা 2টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে এরকম একটা কিছু দিল, সম্ভাবনা নির্ণয় করো। কি নির্ণয় করো? সম্ভাবনা নির্ণয় করো। যাই বলুক একটা ট্রিক্সই ফলো করবা, সেটা তোমরা নিক্ষেপের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? নিক্ষেপের ক্ষেত্রে। জাস্ট ফলো করবা। কয়বার বলছে? 3 বার বলছে না 3টি বলছে? 3 বার বলুক বা 3টি বলুক, একই কথা। 3 বার বললো যেভাবে প্রবাবিলিটি আঁকবো, না বললো ওই একইভাবে। 3টি মুদ্রা একসাথে বললো যেভাবে, 3 বার মারলেও একই ভাবে। কিন্তু এখানে প্রবাবিলিটি ট্রি বলে নাই। আমার লাগবে হলো কি? টুটি। টুটি আমি তখনই পাবো যখন কিনা কি করবো আমরা? নমুনা ক্ষেত্রটা পাবো। কি পাবো আমরা? নমুনা ক্ষেত্র। আর নমুনা ক্ষেত্রের জন্য আমাদের কি দরকার? প্রবাবিলিটি ট্রি। এই জন্য শুরুর কাজ হচ্ছে প্রবাবিলিটি ট্রি আঁকবা। কয়বার নিক্ষেপের? 3 বার। একটি মুদ্রা 3 বার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি মানে গাছ। তাহলে প্রথমে মুদ্রায় কি থাকে? মুদ্রা মানে টস, একটা থাকে হেড, একটা আছে টেল। আমরা যে শাপলা বাঘ দেখি না, শাপলা মানুষ, হয় মানুষ উঠবে নয় শাপলা উঠবে, এরকম সবাই পেলে টসের মধ্যে একটা থাকে হেড, একটা থাকে মোট কথা একটা মুদ্রার 2 পিঠ। কোনটা উঠবে আমরা জানি না। তাহলে প্রথমত আমরা কি দেব? মুদ্রা। প্রথমত কি দেব? মুদ্রা। এই খেয়াল করো, একবার নিক্ষেপ করলাম। কয়বার নিক্ষেপ করলাম? একবার। একবার নিক্ষেপে কি পাইলাম আমরা? একটা এইস উঠতে পারে, টি উঠতে পারে। কোনটা উঠবে এটা কি আমি জানি? কোনটা উঠবে এটা আমি জানি না। এটা হলো প্রথমবার। দ্বিতীয়বার এখন যদি এইখানে জিতে, ওই যদি জিতে, তাহলে এখান থেকে কি উঠতে পারে? এইস উঠতে পারে অথবা টি উঠতে পারে। কোনটা উঠবে আমি জানি না। সেমভাবে এখান থেকে কি উঠতে পারে? এইস উঠতে পারে বা টি উঠতে পারে। এইস উঠতে পারে বা কি উঠতে পারে? টি উঠতে পারে। এটা গেলে দ্বিতীয়বার। আমার কয়বার বলছে ভাইয়া? একবারে 2টা ইস টি। আবার প্রতি ক্ষেত্রে যেহেতু কয়বার হবে, প্রতিবার থেকে 2টা করে, এখান থেকে 2টা, এখান থেকে 2টা। সেম ভাবে আমি যদি তৃতীয়বার যাই, তাহলে এখান থেকে একটা ইস, একটা কি টি, একটা ইস, একটা টি। সেম ভাবে ওর কাছ থেকে একটা ইস, একটা কি আসবে? টি। এটা কয়বারের? তৃতীয়বারের। সেম ভাবে ওর কাছ থেকে মোট কথা যে কয়বার যাব প্রতিবারই আমাদের কি আসবে? টি। আমার তো নিচে জায়গা নাই, আমি এখানে যাইতেছি। তাহলে একটা ইস, একটা কি টি, একটা ইস, একটা টি, একটা ইস, একটা টি, এরকম আমাদের আসবে, এরকম আমাদের আসবে। যেহেতু আমাদের জায়গা নাই, এই জন্য আমি কি করতেছি? যেহেতু জায়গা নাই, এই জন্য আমি এখান থেকে টান দিয়ে একটু এই দিক দিয়ে দিতেছি। একটু খেয়াল করো, একটা ইস, একটা কি টি, এটুকু আমি করলাম। এখন জাস্ট আমরা নমুনা ক্ষেত্র সাজাবো। তোমরা নিচে লিখবা নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রটা আসলে কি? এই যে জিনিসগুলো সাজাইবে, এইস, 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 একটা এইস, এইস, টি, এইস, এইস, টি, তারপর এইস, টি, এইস, এইস, টি, এইস, তারপর এইস, টি, টি, এইস, টি, টি, তারপর এটা ওর কাজ শেষ। টি, এইস, এইস, টি, এইস, এইস, তারপর টি, এইস, টি, টি, এইস, টি, তারপর কি আছে? টি, এইস, টি লিখছি, টি, টি, এইস, কি আসতেছে আমাদের? টি, টি, এইস, তারপর টি, 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 টি সাজালাম। টোটাল কয়টা বিন্দু পেলাম দেখো তো? 1 2 3 4 5 6 7 8। তাহলে মোট বিন্দু, মোট
বিন্দু। মোট বিন্দু কয়টি? 8টি। মোট বিন্দু কয়টি? 8টি। এখন একটু খেয়াল করো, এখন একটু কি করবা? খেয়াল করবা। তো এখানে কি বলছে দেখো তো, বড় জোর কয়টি? 2টাটি। বড় জোর মানে 2টার বেশি হওয়া যাবে না। বড় জোর বললে ওইটার বেশি হওয়া যাবে না, আর কম পক্ষ বললে এটার কম হওয়া যাবে না। তাহলে এনে কি বলছে? সর্বোচ্চ। বড় জোর মানে কি? সর্বোচ্চ। সর্বোচ্চ টি আসতে পারবে এরকম বিন্দু কয়টা আছে? এরকম বিন্দু আছে কয়টি? কম থাকলে সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। কম থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। কি বললে? বড় জোর বললে। বড় জোর বললে কি নাই? কম থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, ধরতে হবে। কিন্তু বেশি হওয়া যাবে না। কি হওয়া যাবে না? বেশি হওয়া যাবে না। যদি কম পক্ষে বলে তাহলে ওইটা কম হওয়া যাবে না, বেশি হওয়া যাবে। তাহলে আমাদের এখানে কি বলছে? বড় জোর মানে আমি 2টাটির বেশি যেতে পারবো না। প্রথমটাই নাই, তার মানে একটা, এটাই একটা টি, এটাই একটা টি, এটাই 2টাটি, এটাই একটা টি, এটাই 2টাটি, এটাই 2টাটি। তাহলে 2টার বেশি এই 60টার একটাতেও নাই। এই 60টার একটাতেও 2টার বেশি নাই, তাহলে সবগুলাই নিতে পারবো। বড় জোর 2টি টি, বড় জোর 2টি টি আছে এমন বিন্দু, এমন বিন্দু কত? 60টি। অতএব বড় জোর 2টি আসার সম্ভাবনা, আসার সম্ভাবনা। সম্ভাবনা মানে কি? নিচে মোট, মোট কত পাইছে ভাইয়া? 8, নিচে 8। আর বড় জোর না আসে 2টাটি আছে এমন বিন্দু কয়টা পেয়েছে? 60টা। তাহলে উপরে 60, এটাই আমাদের অ্যান্সার। সম্ভাবনা সিম্পল। সম্ভাবনার কথা মানে নিচে দেবো আমরা মোট, উপরে যেটা চাইছো এটার অনুকূলে যে কয়টা বিন্দু আমি পাবো, নিচে দেব মোট, উপরে অনুকূল বিন্দু। আর এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি টি। 2বার বলুক, 3বার বলুক, 4বার বলুক। প্রথমবার বললে এটা, 2বার বললে এখানে, 3বার বললে এখানে, 4বার যদি বলে এখান থেকে আর একবার যাবে। আশা করি সবাই বুঝছো। ম্যাথটা তুলি দেখে ফেলবা, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবা, দেখবে যে এমনিতেই পারবা। আল্লাহ হাফেজ।